This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. জাপানের হাচিকোর স্মৃতি যেন ফিরে এলো কলকাতার নিমতলা মহাশ্মশানে। কিন্তু কে এই হাচিকো? সময়টা 1923 সালের নভেম্বর। জাপানের আকিতা প্রদেশে জন্ম নেয় হাচিকো নামের আকিতা ইনু জাতের এই কুকুরটি। 1924 সালে টোকিও বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক হাইডেসাবুরো উয়েনো হাচিকোকে দত্তক নেন। সাহেবের সঙ্গে ছিল গভীর সম্পর্ক। প্রতিদিন উয়েনো সাহেব যখন কাজে বের হতেন তখন টোকিও শিবুয়া স্টেশন পর্যন্ত পৌঁছে দিত এবং বিকেলের ট্রেনে যখন উয়েনো সাহেব ফিরতেন তার ট্রেন থেকে নামার অপেক্ষা করত এই সারমেয়টি। আকস্মিক উয়েনো সাহেব মারা যান, কিন্তু হাচিকো আর 5টা দিনের মতোই ঠিক সময়ে স্টেশনে পৌঁছে যেত, মনিবের অপেক্ষায় বসে থাকত। এটা চলতে থাকে 9 বছর 9 মাস 15 দিন। পরে সে স্টেশনের কাছেই মারা যায়। শ্মশানের নাম শুনলে আজও মানুষের বুক ধড়ফড় করে। শ্মশান জায়গাটা মোটেও শান্তির জায়গা নয়। চোখের সামনে ঘটে যাওয়া সব শেষের স্মৃতি হয়ে যায়। কলকাতার নিমতলা মহাশ্মশানে প্রতিদিন আনুমানিক 100খানেক দেহ দাহ করা হয়। এই শ্মশানে গেলেই 1 ও 2 নম্বর চুল্লির সামনে রাত দিন কালো ও বাদামি রঙের একটি সারমেয় দেখতে পাওয়া যায়। বছর দুয়েক আগেও ছিল না। সারমেয়টি করুণ চোখে চুল্লির দিকে কারোর আসার অপেক্ষায় যেন তাকিয়ে রয়েছে। তার মধ্যেও বল হরি হরিবোল বলে দেহ দাহ করতে বহু মানুষ আসছেন এবং চলেও যাচ্ছেন। তাতে তার বিন্দুমাত্র কৌতূহল নেই। অবিরাম সে চুল্লির দিকেই তাকিয়ে বসে আছে। কখনো সে বসে, কখনো ঘুমিয়ে পড়ছে, কিন্তু সেই জায়গা কিছুতেই ছাড়ছে না। কেন এমনভাবে এখানে শুয়ে বসে থাকছে সারমেয়টি? শ্মশানের কিছু মানুষের মুখে শোনা গেল বছর দেড়েক আগে কোনো একটা দিনে কিছু মানুষ এসেছিলেন তাঁদের চিরতরে হারিয়ে যাওয়া প্রিয় মানুষটিকে দাহ করতে। সেই মানুষগুলির সঙ্গেই চলে এসেছিল নিমতলা মহাশ্মশানে এই সারমেয়টি। মানুষগুলি চলে গেলেও প্রিয় পোষ্যটি ফিরে যায়নি, নাকি তাকে আর কেউ নিয়ে যায়নি সেটাও আজ রহস্য। তবে শ্মশানের কর্মরত কয়েকজন জানিয়েছেন পশুটি হয়তো সেই মানুষটিরই যিনি পৃথিবী ছেড়ে চিরতরে চলে গিয়েছেন। কিন্তু তার পোষ্যের প্রতি যে গভীর ভালোবাসা স্নেহ ছিল, সেই কারণেই হয়তো তার মনিবের অপেক্ষায় প্রহর গুনছে সারমেয়টি। তার বিশ্বাস একদিন না একদিন তার মনিব ফিরে আসবেই, আর সেই বিশ্বাস নিয়েই আজও অপেক্ষায় বসে রয়েছে সে। টোকিওর সেই হাচিকোর মতোই মনিবের অপেক্ষায় আজও বসে আছে কলকাতার নিমতলা মহাশ্মশানে। ক্যামেরায় বিজয় মণ্ডলের সঙ্গে ষষ্ঠী চট্টোপাধ্যায়ের রিপোর্ট, আর প্লাস নিউজ, কলকাতা।